অবিচ্ছিন্ন সরকার ইতিহাসের নির্মম ও বর্বর হামলা গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে। আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নির্দেশেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে গণহত্যা চালিয়েছে। সরকার নিজেদের রক্ষা করতে প্রকৃত হত্যাকারীদের না ধরে বিরোধী দলের উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। বলেন, সরকারের কূটকৌশল উপেক্ষা করে জনগণের সমর্থনে শিক্ষার্থীরা নতুন উদ্যমে আন্দোলনে এগিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সরকারি দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দুপুরে রংপুর সার্কিট হাউসে তিনি বলেন, সরকার এই দায় একটি বিশেষ গোষ্ঠীর উপর চাপানোর যে চেষ্টা করছে তা জনগণ গ্রহণ করেননি, সরকার প্রমাণও করতে পারেনি। তিনি আরও বলেন, সরকার ইচ্ছে করেই আবারও কোটা পদ্ধতি পুনর্বহালের চেষ্টা করেছিল। প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ছিল যৌক্তিক। এই প্রথম কোনো আন্দোলনে জনগণও সম্পৃক্ত হয়েছে। এ সময় তিনি আবু সাইদকে শহীদ বীর সেনানী হিসেবে উল্লেখ করে কোটা আন্দোলনের শিশুসহ নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। ঝুলে গেল শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি ও আদেশ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এদিন হয়নি শুনানি। রিটকারী আইনজীবী বলেন, সংশয়ে থেকে গেল ডিবি হেফাজতে থাকা সমন্বয়ক 6 শিক্ষার্থী। রিটকারী আইনজীবী আরও জানান, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি গুলি করেছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রিটের শুনানি ঝুলে যাওয়ায় 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে পরিবারে ফিরতে পারবেন কিনা সেই সংশয় প্রকাশ করেন তিনি। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রিটে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, আন্দোলনে অংশ না নিয়ে ঘর থেকে কোনো শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল কেন, এর জবাব দিতে হবে সরকারকে। 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া সারা দেশে আগামী রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আপনি যে মেট্রো রেল পরিদর্শন করতেছেন, কিন্তু আপনি কি এদের বিচার করছেন? আপনার হাতে কি এতটুকু পাওয়ার নাই যে আপনি এদের সকলের সুষ্ঠু বিচার করতে পারবেন? আপনার কিসের অভাব? রূপের অভাব? আবু সাইদকে কে মারছে আমরা নিজের চোখে দেখছি। আজ বগুড়া শহরের জলশ্বরীতলার সেই চিরচেনা ব্যস্ততা একদমই ছিল না। যানবাহনের বদলে রাস্তা ছিল শিক্ষার্থীদের দখলে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা।